হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো আমরা এখন মোটামুটি ভালো আছি। তো অনেকদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগ দেওয়া হয়নি, অনেক সমস্যা ছিল, এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু ঘটে গেছে। তো যার জন্য আমি ব্লগ দিতে পারিনি এতদিন, প্রায় অনেক মাস হয়ে গেল, এক বছর না হলেও কতদিন হবে, লাস্ট মনে হয় দিয়েছিলাম জানুয়ারি মাসে কি ফেব্রুয়ারিতে ব্লগ দিয়েছিলাম, আর দিইনি। তো দেখো ফাইনালি আবার আমি চলে এসেছি ব্লগ দেওয়ার জন্য। এতদিন দিইনি তো একটু কথাটা একটু আটকে আটকে যাচ্ছে, তো একটু ম্যানেজ করে নিও, একটু কেমন কেমন আর কি ক্যামেরার সামনে এলাম আর কি অনেকদিন পর। ক্যামেরার সামনে বলা ভুল হবে, আমি ফেসবুকে ভিডিও দিই টুকটাক, তো আমি ইউটিউবে আর কি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। তো আমার ফোনের সমস্যার জন্য, তো ফোনটা একদম স্টোরেজ ছিল না আগের ফোনটা, তা আমি নতুন ফোন নিয়েছি, তো এখন অসুবিধে নেই ব্লগ করতে। তা আশা করছি ব্লগ দেবো। তা অনেক কিছু পরিবর্তন হয়েছে বলতে, আমরা আগের বাড়িতে নেই, আগের বাড়িটা ছেড়ে দিয়েছি, ভাড়া ছিলাম, দেখেছিলে আমি ছেলে পর। তো এখন এই যে নিউ ফ্ল্যাটে ভাড়া চলে এসেছি, এখানে থাকি ছেলে, আমি বর আর আমার বাবা মাকে নিয়ে। তো আমার বাবা মা এখন রয়েছে। তো এক্ষুনি কচুরি খেলাম, কচুরি খেয়ে এখন একটু অম্বল হয়ে গেছে। তো আমার বর অফিস থেকে ফেরার পথে খাস্তা কচুরি নিয়ে এসেছিলো, সেই কচুরি খেলাম, ওই জন্য একটু অম্বল হয়ে গেছে। তো যাই হোক, অনেক কিছু ঘটে গেছে তোমাদের বললাম। তারপরে এই ফ্ল্যাটে আসার পর 7-8 দিনের মাথায় আমার বাবার শরীর খারাপ হয়, একটা বড় সড়ো স্ট্রোক হয়ে যায়। তো সব কিছুই নিয়ে অনেক টেনশানে রয়েছি। আমার হাজব্যান্ডও হসপিটালে ভর্তি ছিল, একটু সমস্যা ছিল, সুগার বেড়ে গিয়ে খুবই সমস্যা ছিল। তো নানান রকম সমস্যার মধ্যে আমি ছিলাম, নিজেরও শরীর ভালো না, এই হচ্ছে ব্যাপার। তো ব্লগ দিতে রোজই ইচ্ছা করে, তো সময়ও পাই না, কিছু না। আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম না অনেকদিন ব্লগ দিইনি, এবার একটু ব্লগ দেব। তো এখন তো দুর্গাপুজোর সময়, আজকে হচ্ছে 11ই সেপ্টেম্বর। তো আমাদের এই সামনেই দুর্গাপুজো, আর কয়েকটা দিন পর মহালয়। তো চলো এখন আমি ব্লগ দেওয়া শুরু করে দিয়েছি। তা আমি জানি আমার নতুন পুরনো সাবস্ক্রাইবাররা অনেকেই ভুলে গেছে আমাকে, কারণ আমি ভিডিও দিই না। আমার সাবস্ক্রাইবারও অনেকটাই কমে গেছে, দেখলাম যা সাবস্ক্রাইবার ছিল অনেক কমে গেছে। তো আশা করছি আমার পাশে আবার তোমরা থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আবার আমি ভিডিও দেওয়া শুরু করছি। তো আমার পিছনে দেখতে পাচ্ছ, ওই যে আমাদের পাখি সুইটি বিউটি, এই যে নতুন দুটো পাখি, সেই যে পাখিগুলো ছিল দেখিয়েছিলাম কিনা আমি জানি না ব্লগে, আমার মনেও নেই। এই যে আমাদের পাখি, এখানে পাখিটাকে রেখেছি, তারাও দেখাচ্ছি। এই দেখো আমাদের পাখি সুইটি বিউটি, দুটো পাখি আছে, বদ্রি পাখি। এই দেখো, এই যে পিছনে আর একটা আছে হলুদ হলুদ, এই যে এই সামনে হচ্ছে নীল সবুজ পাখিটা, পিছনে নীল, উল্টো পাল্টা বলছি, সামনে হচ্ছে সবুজ পাখি, পিছনে দেখো হলুদ পাখিটা, সুইটি আর বিউটি। ফোকাসটা ঠিক নিচ্ছে না, দাঁড়াও বারান্দায় গিয়ে দেখাই। এই দেখো এবার হয়েছে, সুইটি আর বিউটি, এর নাম সুইটি আর ওর নাম বিউটি। দেখো এই হচ্ছে আমাদের বারান্দাটা খুবই অগুছলো বলতে, ওইখানে জুতো রয়েছে, সবার জুতো এখানে। আর এখানে এই যে আমার ছেলে মাছ পুষেছে, এই যে সেই মাছগুলো এখানে রয়েছে। আর এই যে হচ্ছে আমাদের ব্যালকনি, বারান্দা। আর এখানে তো জামা কাপড় সব মেলাই রয়েছে। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, ওই দূরে একটা দেখো ছোট্ট মুদিখানার দোকান, ওই যে এখান থেকে আমরা জিনিসপত্র কিনি। আর চলো ওদিকে ছেলে কি করছে দেখাই। এটা হচ্ছে বাবা মায়ের ঘর, এখানে বাবা মা থাকে। আমার ঘরটা পাশেই, তো ওটা দেখাচ্ছি না কারণ আমার বর এখন ঘুমাচ্ছে, তো এখন ওটা দেখাচ্ছি না। এটা হচ্ছে ডাইনিং, এই যে ছেলে বসে, এই যে ডাইনিং, এই যে ছেলে বসে বসে ছোবড়া কাটছে ধুনো দেবে বলে। ওকে না দেখানো যাচ্ছে না, খালি গায়ে আছে তো, ওই জন্য আমি হাফ দেখাচ্ছি। এই যে ছোবড়া কাটছে, এত ধুনো দেওয়ার ওর ইচ্ছা। এটা হচ্ছে ডাইনিংটা, এখানে রান্না বান্না হয়। এই যে আমাদের মা বাবার ঘর, আর এই আমাদের পাশে এই ঘরটা, ওটা দেখাতে পারবো না এখন, বর আছে। আর এখানে হচ্ছে বাথরুম, এখানে ফ্রিজ, এখানে আর একটা খাট আছে।
এখানে টিভি আছে, এখানে পাখা আছে। খুব অগোছালো হয়ে রয়েছে, গোছানো এখনও বাকি। মানে এই যে বস্তা টস্তাগুলো সমস্ত কিছুগুলো হাঁটানো হবে। ওই যে ঠাকুর, সেই ছেলেকে দেখানোই হয়ে যাচ্ছে। এই যে ঠাকুর, এই যে আমাদের ঠাকুর, দেখতে পাচ্ছ? এই দেখো বন্ধুরা, এখানে আছে ফ্রাই মোমো। আজকে রাত্রিবেলা খাবো, এটা ছেলের জন্য ফ্রাই মোমো। এখানে রাতের ছেলে খাবে ফ্রাই মোমো। আর এখানে আমার জন্য রয়েছে দেখো এমনি চিকেন মোমো। আর এখানে দুটোতে স্যুপ আছে, তো এটা হটপটের মধ্যে রেখে দিয়েছি, গরম থাকবে। বরেরটা খাওয়া হয়ে গেছে, খেয়ে যে বাসনপত্র বেরিয়ে গেছে, এগুলো আবার মাজতে হবে। তাই যে এখানে সব বাসনপত্র ছড়ানো রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো সব তুলবো এই র্যাকের মধ্যে, এই র্যাকের মধ্যে সব গোছাবো। কী অবস্থা! এই এখানে ছেলের সাইকেল। তো এদিকে দেখো বাবা কাজ থেকে চলে এসেছে। চলে আসার পর এবার বাবাকে চা করে দিচ্ছি। তো র চা খায়, দুধ চা খায় না। তো র চা আর একটু মুড়ি হয়তো খাবে, কারণ চিড়ে ভাজা একটু খেয়েছে একটু আগে, তো মুড়ি হয়তো খাবে। তো দেখো এই বাড়তে মানে চাটা করতে করতে এবার ছেলের বায়না হলো, সে ফ্রাই মোমো আছে, ওটা ওকে দিতে হবে এখন। তো দেখো ওকে এবার ফ্রাই মোমোটা বেড়ে দিচ্ছি। তো আর আমার জন্য তো এমনি সিদ্ধ মোমো যেমন হয় সেটাই দেখলে তোমরা আনা হয়েছে। তো আমাদের এখানে জানো তো বন্ধুরা, মোমো দেয় 50 টাকা 7টা। তো এবারে পুজো বলে হয়তো মোমোটা মানে কমিয়ে দিয়েছে, এখন দিচ্ছে হচ্ছে 6টা। আর বেশ পেটটা ভালোই ভরে যায়, মোটা মোটা দেয়, বড় বড়। আর এদিকে দেখতে পাচ্ছ বাবা এলো, বাবা এসে দেখছে মুড়ি নেই, তো মুড়ি আনতে যাচ্ছে। দেখছো জামা পরছে, মুড়ি আনতে যাচ্ছে। তো দেখো চা রেডি হয়ে গেছে, বাবাকে বিছানার উপরে চাটা দিয়ে গেলাম। তো চলে এলাম বন্ধুরা আবার পরের দিন সকালবেলায়। এটা সকালের ভিডিও দেখতে পাচ্ছ। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে ছেলে তো শুয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ মেঝেতে। তো সকালে ঘুম থেকে উঠে আগে জানলার পর্দাগুলো সব সরিয়ে দিলাম, ঘরেতে আলো বাতাসটা ঢুকুক। তো রোদ্দুর তো ভালোই ঢোকে। তো এই যেখানে দেখতে পাচ্ছ এই যে পর্দাটা সরালাম, জানলা খুললাম, এই জানলায় একটু রোদ্দুর আর কি আসে। তো ওইখানে দেখো একটা বালিশ, মানে বরের বালিশটা রোদ দিলাম ভালো করে। আর এখানে দেখো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ তোমরা যে আমার এখানে খাট নেই, মেঝেতেই বিছনা করে এখন শুতে হচ্ছে। কারণ হচ্ছে আমাদের খাটটা নষ্ট হয়ে গেছে। তা আগের বাড়িটা ছাড়ার সময় আমরা খাটটাকে আর কি ওখানে বিক্রি করে দিয়ে, কাঠের দোকানে আর কি বিক্রি করে দিয়ে চলে এসেছি। তো খুব শিগগিরই আমরা একটা খাট কিনে নেব। আর এদিকে দেখো ছেলে এখানে ছোবড়া নিয়ে ছাড়িয়ে আর কি ধুনো দিচ্ছিল দরজার সামনেটার। এত ছোবড়া মানে এখানে ফেলেছে, এত নোংরা করেছে, দেখো সব ঝাড় দিয়ে পরিষ্কার করছি। আর এখানে জানো তো বন্ধুরা খুব আর কি প্রবলেম, মানে এই যে সিঁড়িটা দেখছো, এখানে যারা থাকে এখান থেকে উঠতে যেতে নাকি তাদের অসুবিধে হয়, এই জুতোগুলো থাকে। তো এই নোংরাটা এত করেছে ছেলে, তো বলবে ওরা, তো যার জন্য দেখো যে পরিষ্কার করে দিচ্ছি। মানে এত এখানে প্রবলেম, একটু 19 থেকে 20 হলেই না সব আর কি অবজেকশন করে। তো আজকে দেখো রান্না হবে ডিমের ঝোল, তার জন্য আলু আর ডিম মা সেদ্ধ করে রেখেছে, মাই রান্না করবে। আর এখানে দেখো আদা পেঁয়াজ রসুন সব রেডি করা রয়েছে। তো মা ওদিকে রান্নার দিকটা করছে, আর আমি এখানে দেখো ঘরের কিছু জামা কাপড় রয়েছে সব মানে গোছাচ্ছি। সব অনেক দিন ধরে অগোছালো হয়ে পড়ে রয়েছে। যে যা জামা কাপড় পরে আর কি কেমনভাবে সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়, আমিও করি, আমিও কম নয়। তো আজকে সব দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ আমি এটা হেজি করে দিয়েছি, কারণ আমি জামা কাপড় ঠিকঠাক আর কি পরা নেই, সেই জন্য হাত কাটা, গায়ে ওড়না দিতে পারিনি, ওই জন্য দেখো ব্লান্ড করে দিয়েছি ওখানটা। আর এখানে দেখো আমিও জামা কাপড় সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, নাচে ক্লাসে যাই ওখান থেকে এসে জামা কাপড় ওই ছুঁড়ে ছাড়ে রেখে দিই। তা আজকে দেখো সুযোগ পেয়েছি, সব পরিষ্কার করছি। আর কিছু কিছু জামা কাপড় আলমারিতে ঢোকাতে হবে, সেগুলো আর কি মায়ের ঘরে মায়ের আলমারিতে দিয়ে দিলাম। তো এই দেখো বন্ধুরা আমার ছেলে বানিয়েছে দেখো মা কালী, এবছর পুজো হবে।
দেখতে পাচ্ছ আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ করে দেখো আমার স্নানও হয়ে গেল। তো এবার আর কি কোনো কাজ নেই, ঘরে যাব, খাওয়া দাওয়া করে নেব। তো আজকের মতন এইটুকুই ব্লগটা দিলাম, দুদিন মিলিয়ে। তো কেমন লাগলো জানিও। তো তোমাদের সঙ্গে খুব শিগগিরই দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা।